আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমাদের আজকে হচ্ছে শেষ পর্ব, অর্থাৎ এই সুইট শার্ট প্যাটার্নের যেটা আমরা শুরু করছিলাম হচ্ছে ১-২ পর্যন্ত করা হয়ে গেছে। এখন আমরা করব হচ্ছে ৩ নম্বর। আর এই ৩ নম্বরটা হচ্ছে আমাদের লাস্ট পর্ব, বিশেষ করে এই সুইট শার্টের জন্য। আর এই লাস্ট পর্বে আমাদের থাকছে কি? থাকছে হচ্ছে গ্রেডিং মেথড। তো গ্রেডিংটা আমরা কিভাবে করব? এছাড়া হচ্ছে সিম করে বের করব এবং কোথায় কতটুকু অ্যালাউন্স আছে এবং অ্যালাউন্স এবং হচ্ছে টেকনিক্যালি বিষয় কিন্তু কিছু আলোচনা আমাদের করতে হবে। কারণ হচ্ছে আমাকে এক ভাই কমেন্টস করছিল যে সিম অ্যালাউন্স আর হচ্ছে গ্রেডিং সম্পর্কে একটু বলার জন্য বলছিল আজকে। আসলে এখানে বলার কিছু নেই। আমি যেটা কাজ দেখাচ্ছি বা করতেছি আপনারা দেখতেছেন। তো এভাবে ফলো করলেই কিন্তু আপনারা প্রপারলি সব কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব যে এখান থেকে গ্রেডিং করব। তো আমরা দ্বিতীয় পর্ব যেটা করছিলাম একবারে শর্টকাট করছিলাম, খুবই জাস্ট হচ্ছে একটা কলার করছি, পকেট পকেট বানাইছি আর হচ্ছে ফেসিং আর হচ্ছে কাপ বটম। ঠিক আছে, এতে কিন্তু আমি শেষ করছিলাম। কারণ হচ্ছে গ্রেডিং করতে একটু সময় বেশি লাগবে, বিভিন্ন পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আর হচ্ছে যে আলোচনা বলতে এখানে আমাদের যে আলোচনাগুলো, সেটা হচ্ছে কোথায় কতটুকু অ্যালাউন্স হবে এবং সেটা মানে এটা হচ্ছে মূলত মাস্টার প্যাটার্ন। এই মাস্টার প্যাটার্নের ভিতরে আপনি যা করবেন তারপরে কিন্তু সিম করে বের করার পর কিন্তু সবগুলো হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমরা এটাকে সিম করে বের করে নিই। যদি আমাদের সিম করে বের করার প্রয়োজন ছিল আমরা করে নিই। কেন করে নিই? এই জন্য করে নিই, এখন কিন্তু আমাদের গ্রেডিং বাকি আছে। তো আমরা চাচ্ছি যে গ্রেডিং করার পরেই প্যাটার্নটাকে সিম করে বের করব। ঠিক আছে? তো আসেন আমরা এখন শুরু করি। তো ১ মিনিট একটু। ওকে, এখন এখান থেকে যেটা আমরা করব যে গ্রেডিং করব, তাই না? তো গ্রেডিং এ চলে আসি, একটু সময় নষ্ট করলাম। এখন এখান থেকে হচ্ছে বডি লেন্থ ফ্রম স্পেস, এখানে হচ্ছে ৭৩, ৭৫, ৭৭, ৭৯, ৮১। আর এদিকে আছে ৭১, ৬৯, তার মানে ২ সেম গ্রেডিং, সবগুলো ২ সেম গ্রেডিং। এখন ২ সেম তো আমরা গ্রেডিং করবোই, এটা আমরা বুঝতে পারলাম। তবে এখানে একটা জিনিস আপনাকে দেখে আসতে হবে যে বটমে কোনো গ্রেডিং থাকে কি না থাকে, এটা নিয়ে একটা আলোচনা করার বিষয় আছে। যেমন এই যে বটমগুলো আপনার ৬ সিএম আমাদের এখানে আছে, এটা কোন সাইজের জন্য, এটা কিন্তু কোথাও কোনো মেনশন করে নাই যে আপনার শুধু মিডিয়াম সাইজের জন্য ৬ সিএম হবে আর বাদ বাকিগুলো গ্রেডিং হবে বা এরকম কিছু কিন্তু বলেনি। তো আমরা জানি সাধারণত যে যদি মেন্সের যে আইটেমগুলো হয়, মেন্সের যে আইটেমগুলো হয় একটু ভালো করে খেয়াল করবেন, মেন্স এবং হচ্ছে লেডিসের যে আইটেমগুলো হয়, এগুলোর মধ্যে যদি সুইট শার্ট হয় বা জ্যাকেট হয়, হ্যাঁ, এই সমস্ত বটমের মধ্যে কোনো গ্রেডিং থাকে না। যদি থাকে তো অবশ্যই সেটা মেজারমেন্টে থাকবে, সেটা মেজারমেন্ট যদি থাকে তাহলে অবশ্যই সেটা আপনাকে গ্রেডিং করতে হবে। তবে আপনার ৬টা ৭টা সাইজ থাকলে হয়তো বা ২টা বা একটা গ্রেডিং থাকতে পারে, এটা স্বাভাবিক। তো আমি জানি যে এরকম স্টাইল আমরা বহুত করছি, তো এরকম কিন্তু গ্রেডিং থাকে না। তো সেক্ষেত্রে এখানে যদি গ্রেডিং না থাকে তাহলে আমাদের প্যাটার্নটা গ্রেডিং করতে হবে হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে আমাদের কত দিতে হবে? ২ সিএম। তো গ্রেডিং করার আগে আমাদের যেটা করতে হয়, F12 আর এসে F9 প্রেস করে এরকম একটা কালার নিয়ে আসতে হয়, তারপরে গ্রেডিং স্টার্ট করতে হয়। তো গ্রেডিং মেথডটা কোথায়? গ্রেডিং মোড হচ্ছে আমাদের F6। F6 থেকে কন্ট্রোল, এই কন্ট্রোলটাই হচ্ছে মেন। এই কন্ট্রোল যাওয়ার পর আপনি যে পয়েন্টটা সিলেক্ট করবেন, ক্লিক করবেন, সেই পয়েন্টে কিন্তু গ্রেডিং শুরু হয়ে যাবে। যেমন একটা পয়েন্ট আমি ক্লিক করলাম, যেমন হচ্ছে এখানে দেখেন আমাদের একটা মেজারমেন্ট চার্ট চলে আসছে। তো এইখানে মেজারমেন্ট চার্টটা চলে আসলো, এইখানে দেখেন আমাদের কয়েকটা পয়েন্ট আছে, যেমন এখানে হচ্ছে সাইজ। তো আমাদের এক্স স্মল থেকে হচ্ছে 3XL পর্যন্ত সাইজ আছে। তারপরে সেখানে হচ্ছে XD, মানে DX DY। হ্যাঁ, তো এই দুটো মূলত কাজ নাই, DLও মোটামুটি কোনো কাজ নেই। তো কাজ হচ্ছে এখানে গ্রেডিং এর ক্ষেত্রে আমার এই দুটা, একটা হচ্ছে DDX আর হচ্ছে DDY। তো DDX কি আর DDY কি? তো DDX বলতে আমরা বুঝি যে ডিডি বাদ দিলাম, আমি ডিডি বাদ দিলাম, তো এক্স আর হচ্ছে ওয়াই। তো এক্স বলতে আমরা বুঝি হচ্ছে ভার্টিক্যাল, এক্স বলতে ভার্টিক্যাল আর ওয়াই বলতে হরিজন্টাল, এটা হচ্ছে হরিজন্টাল। তো হরিজন্টাল আর হচ্ছে
ভার্টিক্যাল, এটা তো আমরা শুনি কিন্তু বুঝি না, এরকম তো হতে পারে, তাই না? তো আমি বলি যে লেন্থ বরাবর যেটা সেটা হচ্ছে ভার্টিক্যাল, আর উইথ বরাবর অর্থাৎ চেস্ট বরাবর যেটা সেটা হচ্ছে হরিজন্টাল। তো এই হরিজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল, লেন্থ এবং হচ্ছে কি উইথ, তো এটা কি আমরা দুইটা নামে পরিচিত হলাম। যেমন হচ্ছে লেন্থের জায়গায় আমরা বললাম হচ্ছে ভার্টিক্যাল, আর উইথের জায়গায় বললাম হচ্ছে হরিজন্টাল। তো দুইটা ভাষা পারলাম। তো এখান থেকে আরো একটা ভাষা হচ্ছে যেটা হচ্ছে সংকেত। এই সংকেতটা হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই। আশা করি বুঝতে পারছেন। তো এক্স যেটা আমরা বুঝবো যে এটা আমাদের লেন্থ, আর ওয়াই যেটা সেটা বলবো আমরা উইথ। তাহলে আমরা এখন গেডিং দিতেছি কোথায়? আমরা এখানে গেডিং দিতেছি হচ্ছে লেন্থে, তাই না? বডি লেন্থ ফ্রম এসপিএস 73 থেকে এখানে আমাদের হচ্ছে 2 সেম করে গেডিং। তো এখন এখানে আমাদের গ্রেডিং দিতে হবে হচ্ছে এক্স এর মধ্যে, এই এক্স। তো এই যেহেতু সবগুলো সাইজ আমার সেম গ্রেডিং, তো এখানে আমি এভাবে সিলেক্ট করার পর এখানে 2 রেখে এন্টার প্রেস করলে কিন্তু দেখেন আমাদের গ্রেডিং চলে আসছে। দেন এই গ্রেডিংটা আমাদের এখানে হওয়ার কথা, তাই না? তো এখানে আমি যদি আমি এখানে আবার ক্লিক করি, তাহলে দেখেন এখানে আবার কি হবে, না এখানে ক্লিক হয় নাই, সরি, কন্ট্রোল দেওয়ার পরে এখানে ক্লিক করে তাহলে দেখেন যে এখানে আবার 0 হয়ে গেছে, কারণ আপনি যে পয়েন্টে ক্লিক করবেন সেই পয়েন্টটার কিন্তু এখানে পার্সেন্ট চলে আসবে। তো এখানে কোনো পার্সেন্ট নেই, তার মানে এখানে আমাদের নতুন করে গ্রেডিং দিতে হবে। এখানে 2 সেম দিয়ে দিলাম। এখন এইখানে যখন আমি গ্রেডিং করলাম তখন এখানে গ্রেডিং অটোমেটিক হয়ে গেছে, তাই না? তো আমরা যদি চাই যে এখানে এই পয়েন্টটাকে আমি কোনো গ্রেডিং করব না, তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে করা যায় হচ্ছে এই পয়েন্টটাকে গ্রেডিংটা আবার ব্যাগে চলে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। আসার পর এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে ইনসার্ট করে নেব। যদি ইনসার্ট না করি তাহলে কিন্তু এই লাইনে যেখানে গ্রেডিং করেন এখানে কিন্তু সরে যাবে, ঠিক আছে? তো এটাকে ইনসার্ট করলে আর সরবে না। ব্যাস, এখন যদি আপনি আবার গ্রেডিং করেন F6 কন্ট্রোল, দেন এখানে হচ্ছে এইভাবে আপনি 2 cm, এখন দেখেন সরে নেই। তো হয়ে গেল, এখানে লেন্থের গ্রেডিং তো আমাদের শেষ। কারণ আর বটমে কিন্তু আমাদের গ্রেডিং নাই, তো সেক্ষেত্রে বটমে আমার হাত দেওয়ার প্রয়োজন নেই। বটমে হাত দিতে হবে উইথের গ্রেডিং আছে, যে আমরা পরে দিব। তো এখন এটাকে এই যে এই পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমাদের ইনসার্ট করে নিতে হবে। F3 ইনসার্ট, এখানে ইনসার্ট করলাম। ওকে, তারপর এখন আসেন হচ্ছে উইথের গ্রেডিং। তো উইথের গ্রেডিং কি? ওয়াই, তাই না? ওয়াই। তো এখানে ওয়াইতে আমাদের কি আছে? এখানে 52, 55, 3 সেম, 58, 61, 64, এটা হচ্ছে 3 সেম করে গ্রেডিং আছে। দুঃখিত, কারেন্ট চলে গেছে, কিছুক্ষণ পর প্যাত প্যাত শুরু করবে আর কি। এই যে, তো একটু কষ্ট করে হলেও আপনার বিরক্ত মনে করবেন না, কারণ যেহেতু কারেন্ট চলে গেছে, ইউপিএস এর শব্দ তো। ওকে, তো আমি এটাকে এখন চেস্টের গ্রেডিং দেবো কত? 1.5 সিএম, তাই না? 64, 67, 65, 67, 3 সিএম, 52, 55, 3 সিএম। তো 3 সিএমের অর্ধেক আমাদের গ্রেডিং এখানে দিতে হবে, কারণ প্যাটার্ন কিন্তু আমরা অর্ধেক করছি। তো এখানে অর্ধেক যদি করি তাহলে আমাদের দিতে হবে কত? 1.5। ওকে, এই পয়েন্টটা দিলাম, এটা হচ্ছে চেস্টের পয়েন্ট। এই পয়েন্টে ক্লিক করলাম, এখন দেবো কি ওয়াই। ওয়াইতে কত? 1.5। ওকে, তো এই গ্রেডিংটা যেটা আমি ও চেস্টে দিলাম এটা বরাবরই সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো। সেই জন্য আমাদের করতে হবে যেটা, আমি যদি এই যে এক্স এবং ওয়াই, এটা কিন্তু আমাদের কপি পেস্টের একটা অপশন। যেমন আমি ওয়াইতে কাজ করতেছি বিধায় আমি ওয়াই সিলেক্ট করলাম। এই পয়েন্টটাকে যদি টোটালটা এভাবে সিলেক্ট করি, অথবা টোটাল সিলেক্ট না করার পরে এখানে ফার্স্ট ক্লিক, তার মানে কপি হয়ে গেছে, এখানে সেকেন্ড ক্লিক, পেস্ট হয়ে গেল। তো আবার এটাকে ফার্স্ট ক্লিক অর্থাৎ কপি, আবার এখানে সেকেন্ড ক্লিক, তাহলে কি পেস্ট হলো। দেখেন সবগুলো আমার সেম গেটিং এখানে হয়ে গেল। তারপরে আসেন হচ্ছে এখানে শোল্ডার গেটিং। তো শোল্ডার গেটিংটা এখানে কত আছে? তো এখানে শোল্ডার টু শোল্ডার, হ্যাঁ, শোল্ডার টু শোল্ডার হচ্ছে 51, 53। তাহলে কত হলো? 51 থেকে 53 কত হলো? 2 সিএম। এখানে 2 সিএম করে গেটিং আছে। তা হাফে যেহেতু আমাদের প্যাটার্ন করছি, তো সেক্ষেত্রে এখানে 1 সিএম গেটিং দিতে হবে হাফে। ওকে, তো এখানে দিলাম হচ্ছে হাফে। আমি একটু দ্রুত কাজ করব, কারণ হচ্ছে এখানে কারেন্ট চলে গেছে, যার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। তারপর এখানে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের একটা মেজারমেন্ট থাকতে পারে, সেটা আমরা দেখবো এখানে। তো আছেই এখানে, যেমন 44, 45, 46, এখানে 1 সিএম। তো অ্যাক্রস ব্যাক ফ্রন্টের 1 সিএম গ্রেডিং আছে। তো এখানে আমার গ্রেডিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এখানে একটা গ্রেডিং দিছি 1 সিএম, সে এই গ্রেডিংটা এখানে দেবো। তো সেটা কীভাবে? ওয়াই,
এখানে কপি, আর হচ্ছে পেস্ট, দেন এখান থেকে আবার এখানে পেস্ট। ব্যাস, এখানে আমার হয়ে গেল। এই পয়েন্টটা কিন্তু ধরে রাখছে, দেখছেন এই পয়েন্টটা ধরে রাখছে, কারণ হচ্ছে আমরা চেস্টে গ্রেডিং দিছি, এখানে গ্রেডিং, এখানে কিন্তু কোনো গ্রেডিং দেই নাই। আর এখানে কোনো গ্রেডিং আপনি দিতে পারবেন না। কেমনে দেবেন? আপনি এখানে গ্রেডিং যখন দিবেন তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হবে। আপনি ওয়াইতে কতটুকু দেবেন, এক্সে কতটুকু দেবেন, এটা কিন্তু আসলে বোঝা যাবে না। তো সেই জন্য আমরা যেটা করি, যে এটা হচ্ছে গ্রাফ-রো নামের একটা অপশন আছে। এই যে গ্রাফ-রো, এই গ্রাফ-রো অপশন থেকে এইখানে ধরেন, সরি এটা তো হলো ইয়া না, ব্যাক, ফরনটা ধরতে হবে, এটা হলো ফরন। এখান থেকে এখানে ক্লিক করলে আপনার এখানে গ্রেডিং অটোমেটিকলি একটা নিয়ে নেবে। ব্যাস, হয়ে গেল। তারপর আসেন এখান থেকে নেক উইথের গ্রেডিং। তো নেক উইথ কোথায়? নিচে। এই নেক উইথ এখানে হচ্ছে 12.5, 13.5, 14.5 এক্সিএম। তো এক্সিএমের অর্ধেক কত? 5 মিলি। এখানে আমাদের 5 মিলি গ্রেডিং দিতে হবে। এখানে 0.5 হচ্ছে 0.5। ওকে, সরি 0.5 হলো না, হ্যাঁ ওকে। তো আর পয়েন্ট নেক ড্রপে আমরা দেখছিলাম 5 মিলি গ্রেডিং আছে, তো সেক্ষেত্রে এই পয়েন্ট নেক ড্রপ এখানে ক্লিক করলাম, দেন এখানে আমাদের এক্স এর গ্রেডিং দিতে হবে। এটা কিন্তু এক্স বরাবর গ্রেডিং হবে, তো সেই জন্য এখানে আবার 0.5 দিতে হবে। ব্যাস, হয়ে গেল। এখন এই যে একটা পয়েন্ট, এখানে আমাদের কোনো গ্রেডিং লাগবে কি লাগবে না, যেহেতু আমাদের এই জায়গাটুকু ছোট, এখন এখানে যদি গ্রেডিং না দিই তাহলে দেখেন এখানে কেমন হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য আমাদের গ্রেডিং একটা এখানে করতে হবে। যেমন এই পয়েন্টটা আমি এখানে দিলাম, এখানে যদি কোনো গ্রেডিং নাই, মেজারমেন্ট নাই, তো সেই ক্ষেত্রে এটা প্যাটার্ন অ্যাড্রেস আপনাকে করতে হবে। এটা প্রথমে ইনসার্ট, দেন হচ্ছে F6 ওয়াই, কপি, আর হচ্ছে এখানে পেস্ট। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমার ফেসিং। তারপর এখানে হচ্ছে আর্মলের গ্রেডিং আছে, আমাদের দেখছিলাম এখানে আর্মল অর্থাৎ স্লিপ উইথ বলছে কোথায় জানি, এই স্লিপ উইথ H1। এটা হচ্ছে 21 হাফ, 22 হাফ, 23 হাফ, 24 হাফ, আর হচ্ছে এক্সিএম। এক্সিএম গ্রেডিংটা কিন্তু আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার মধ্যে দিতে হবে এক্স বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে এই পয়েন্ট ক্লিক, দেন হচ্ছে এই এক্স। আমরা কিন্তু ওয়াইতে গ্রেডিং দিছি, চেস্টের গ্রেডিং দিছি, এখন দিতেছি কি ও এক্স এর গ্রেডিং অর্থাৎ আর্মলের গ্রেডিং হচ্ছে 1 সিএম। এই হয়ে গেল। তো এখানে দেওয়ার পরে এখানে দেখেন এই জায়গায় কিন্তু, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমি একটা কাজ করি, F10 প্রেস করে, F10 প্রেস করে এই যে মেজার যে লাইনগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, এটাকে আমি উঠাই দিলাম। এটা উঠবে না, এটা কারণ আছে, এটা লিঙ্ক আছে আর কি। আবার F10 প্রেস করলে আমাদের গ্রেডিংটা শো হবে। এখন দেখেন আমরা বুঝতে পারতেছি যে ছোট সাইজ দেখেন এদিকে এদিকে আইছে, আর বড় সাইজ সোজা সোজা হয়ে গেছে। তো এটাকে আবার গ্রাফ প্রয়োগ করতে হবে। এখান থেকে ধরলাম এখানে, এখন দেখেন অ্যাড্রেস হয়ে গেছে। তো এই যে অ্যাড্রেসটা এখানে হয়েছে, এখানে কিন্তু সেন্টার ফ্রন্ট থেকে হলো এই এর একটা প্লেসমেন্ট আছে হচ্ছে 21 সিএম নাকি কত দেখছিলাম, আমি একটু দেখে আসি। এই 21 সিএম। তো এখানে তো গ্রেডিং নাই, কারণ মেজারমেন্ট তো এখানে কোনো গ্রেডিং নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? গ্রেডিং দিবেন না, সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। সেটা আপনি দিতে পারেন হচ্ছে 5 মিলি। ঠিক আছে, তো এখন আমরা এখানে 5 মিলি গ্রেডিং দেবো। তো এখানে কিন্তু গ্রেডিং আমাদের হয়ে গেছে হচ্ছে এক্সিএম, কারণ হচ্ছে এইখানে যে আর্মোলের গ্রেডিংটা আছে না, এই আর্মোলের গ্রেডিংটা কিন্তু এখানে গ্রেডিং নিয়ে নেছে। ঠিক আছে, দেখেন এই যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্টটা কিন্তু গ্রেডিং আর্মোলের সাথে এই পয়েন্টটাও গ্রেডিং নিয়ে নেছে এক্সিএম। কিন্তু এখানে তো আমার লাগবে না এক্সিএম, লাগবে হচ্ছে আপসিএম। সেক্ষেত্রে কী করা যায়? তাহলে আমাদের এই পয়েন্টটাকে আবার 5 মিলি গ্রেডিং দিতে হবে। এখানে এক্সিএম আছে, আমরা 5 মিলি দেবো। 95 আছে, এখানে দেবো হচ্ছে 0.5। এখানে 0.5 দিলাম। ঠিক আছে, 0.5 দেওয়াতে কী হলো? 0.5 দেওয়াতে কী হলো? তো এখানে হয়ে গেল যেটা, সেটা হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে আপনার আর্মল পয়েন্ট, এই আর্মল পয়েন্ট বরাবর হয়ে গেল। অতএব এটা আপনাকে এক্সিএমেই রাখতে হবে, যেহেতু এখানে প্যার আমাকে গ্রেডিং দেয়নি, সেক্ষেত্রে আমার সুবিধা মতো আমি করবো, ঠিক না? তো এখন আমার এখানে এক্সিএম আছে বা এখানে যাই আছে সেটা আমরা এখানে কপি পেস্ট করবো, অর্থাৎ এক্স হচ্ছে এটা ফার্স্ট ক্লিক, এটা হচ্ছে সেকেন্ড ক্লিক, দেন হচ্ছে এখান থেকে এখানে সেকেন্ড ক্লিক। দেখেন সবগুলো স্ট্রেট হয়ে গেল। ব্যাস, এখানে আমার এক্সিএম গ্রেডিং হয়ে গেল, অসুবিধা নেই। ঠিক আছে,
তারপরে এখানে আমার এক সিএম হয়নি, এখানে কিন্তু হাফ সিএম গেডিং হয়েছে, ঠিক আছে, কারণ এখানে আমার হাফ সিএম গেডিং আছে আর এখানে এক সিএম। তো এখানে এক সিএম যদি হয়, এখানে কিন্তু অটোমেটিকলি আমার এই লাইনটা এক সিএম হাফ সিএম করে গেডিং হয়েছে। যদি আমি আপনাকে পরীক্ষা করে দেখাই আসলে আসলে হলো কিনা, এই দেখেন এখানে আমি এটাকে আনলাম, আনার পরে এটা একটু উপরে নিলাম, নেওয়ার পরে এটা একটু এখানে নিলাম, নেওয়ার পরে এখন গ্রেডিংটা একটু শো করাই, দেখেন। তারপর এখান থেকে এই যে লেন্থ আছে না, লেন্থ এখান থেকে এখানে দেখলাম, এখানে ক্লিক করলে আমাদের দেখতে পাবো যে হাফ সেঞ্চুরি গ্রেডিং আছে, দেখেন 20 হাফ, 21 হাফ, 22 হাফ, 23, এটা 2-1 মিলি বিষয় না, বিষয় না, ঠিক আছে। এই হচ্ছে আপনার, এটা এরকম হওয়ার কথা না, কারণ এটা হলো কেন? তো এটা হলো তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমার অ্যাক্সিয়াম নাই, এখানে আমরা দেখছিলাম 55 না কত জানি দেখছিলাম, সেই জন্য ওটা আর কি। তো এখানে আপনি চাইলে ওটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, যেমন আমি এখন করে নিচ্ছি, দেখাই। এই এখানে গেলাম, দেন হচ্ছে এখানে কতটুকু আছে, এখানে 95 আছে, করলাম না, এখানে আমাদের অ্যাক্সিয়াম করে দিলাম, ফুল অ্যাক্সিয়াম আমি করে দিলাম। এখন যদি আমি এটাকে আবার কি করব, এক্স, এখান থেকে এখানে সেকেন্ড ক্লিক, এখান থেকে সেকেন্ড ক্লিক, তারপর এখন যদি আবার এটাকে মেজারমেন্ট করি, তাহলে দেখবো যে ঠিক 5 মিলি কেটিং আমার হয়ে যাবে। দেখেন, দেখছেন? তো এখন হচ্ছে 20 হাফ, 21 হাফ, 22 হাফ, 23, এখানে পাশে দেখেন আমার 5 মিলি গ্রেডিং। তা আমরা বুঝতে পারলাম এখানে গ্রেডিং আমাদের কিভাবে করতে হয়। এখন আসেন হচ্ছে পকেটের গ্রেডিং। তো পকেটের এইখানে আমাদের, আমি এই প্লেসমেন্টে কোনো গ্রেডিং দেবো না, সবগুলো সাইজ সেম সাইজে রাখবো, এখানে সেম সাইজে কিন্তু আছে। আমি যদি আপনাকে চেক করে দেখাই, এখানে লেন্থে আছি, এই পয়েন্ট হলাম, এখানে ক্লিক করলাম, এখানে দেখেন সবগুলোই 5 সিএম আছে, ঠিক আছে। এখানে আমি গ্রেডিং দেবো, তবে দেবো হচ্ছে গ্রেডিং কোথায়, এখানে। এইখানে দেওয়ার জন্য আমাদের, আমি যদি এই পয়েন্টটাকে এখানে একটু ক্লিক করে দেখি যে গ্রেডিং কত হলো, এগুলো এখানে কিন্তু সবগুলো সেম আছে। তো এখন আসেন এখান থেকে গ্রেডিং যেহেতু আমার এই পয়েন্টটা লাগবে না, তো সেই ক্ষেত্রে এই পয়েন্টটা ইনসার্ট করে নিলাম, এটা ইনসার্ট, এটাও ইনসার্ট হয়ে গেল। এখন আমি পকেটের গ্রেডিং দেবো হচ্ছে 5 মিলি, সব সাইজ 5 মিলি গ্রেডিং দেবো। এখন আছে হচ্ছে সবগুলো সেম, অর্থাৎ 16 সবগুলোই আছে। এখন আমি এটাকে 5 মিলি গ্রেডিং দেওয়ার জন্য আমি কি করতে পারি, এখন কিন্তু আপনাকে পেকিং এর কাজ করতে হবে। এই পেকিং, দেওয়ার পর আপনি যে পয়েন্টটাকে গ্রেডিং করবেন না, সেই পয়েন্টটাকে ক্লিক করেন। দেন হচ্ছে আর বাকি যে পয়েন্ট আছে, এটা হচ্ছে কি, পকেট ওপেনিং এর উপরের মাথা, এটা হচ্ছে নিচের। তো নিচেরটা আমি পেকিং করলাম, এখন উপরের মাথাটা আমি একটা গ্রেডিং দেবো, কতটুকু, এখানে গ্রেডিং দেবো হচ্ছে -0.5। ওকে, এখানে -0.5 দেওয়ার পর দেখেন একটু ভাঙা ভাঙা হয়েছে না, একটু ভাঙা ভাঙা হয়েছে, এই ভাঙা ভাঙাটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে, সেই জন্য দেখেন আমি 0 করলাম, এখন দেখেন সোজা হয়ে গেছে। তো এখন আবার যদি এটাকে পেকিংয়ে যাই, তখন এই পেকিংয়ে গেলাম, পেকিংয়ে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, করার পর এখন যদি একটু মেজারমেন্ট করে দেখি আসলে কত হলো, F8 লেন্থ এখান থেকে এখানে ধরলাম, এখন দেখেন 15 হাফ, 16 হাফ, 17 হাফ, 18, 5 মিলি আমাদের গ্রেডিং হয়েছে। এখন এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমরা গ্রেডিং অ্যাডজাস্ট করে দেবো, এখানেও আমরা কোনো গ্রেডিং দিব না, এটাই হচ্ছে নিয়ম। কারণ পকেটে এখানে যে আমরা 3 সিএম গ্যাপ রাখছিলাম, এই প্রত্যেকটা সাইজে কিন্তু 3 সিএম গ্যাপ থাকবে। তো সেজন্য আমাদের কী করতে হবে, এই কন্ট্রোল, এখানে এক্স এক্স, এই এক্স বরাবর, এখানে ফার্স্ট ক্লিক, এখানে হচ্ছে সেকেন্ড ক্লিক, এখানে সবগুলো সেম হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের একটা গ্রেডিং দিতে হবে, যেমন হচ্ছে এখানে আমরা কত দিয়েছিলাম 1.57, তো এখানে আমি 1 সিএম গ্রেডিং দেবো, এখানে দেবো হচ্ছে 1 সিএম গ্রেডিং, এই বরাবর এখানে 1 সিএম গ্রেডিং দিলাম, ঠিক আছে। তো 1 সিএম দেওয়াতে আমাদের কি হলো, বেড়ে গেল, তাই না? তো 1 সিএম না, এখানে আমরা 5 মিলি দিই, 1 সিএম বেশি হয়ে যায়, কারণ বড় সাইজ একটু বেশি বড় রাখি। এখন দেখেন এই পয়েন্টটা কিন্তু আমাদের গ্রেডিং নেয় নাই, তাহলে আমাদের কী করতে হবে, এই পয়েন্টের কাজটা হচ্ছে আমাদের গ্রাফরো, এই যে গ্রাফরো ধরে এই মাথা ধরে ঠিক এই মাথায় লাগা দিলাম, তাহলে আমাদের কি হবে, এখানে অটোমেটিকলি যেখানে যতটুকু লাগে ততটুকু এখানে হয়ে গেছে, দেখেন, ঠিক আছে। তো এখন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমাদের মনে হয় এখানে একটু বেশি গ্যাপ পড়ে গেছে, তো সেই জন্য আমরা আরেকটা জিনিস করতে পারি, এই পয়েন্টটা ক্লিক, এখানে একটু কমে দিই, যেমন 1.2 দিই, তো এখানে 1.2 দিলে দেখেন একটু সুন্দর হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিং দিতে হবে। তো হয়ে গেল আমার এটা গ্রেডিং। তারপর আসেন এখান থেকে হচ্ছে
কি আছে, এখন আছে স্লিপের গ্রেডিং। তো আমাদের বডি গ্রেডিং শেষ। তারপর আসেন হচ্ছে বটমের গ্রেডিংটাকে দিয়ে নিই। বটমের এখানে আছে 46, 47, 48, 3 সিএম, এখানে আছে 3 সিএম গ্রেডিং। আর কাপ ওপেনিং আছে 1/2 সিএম গ্রেডিং। তো ওকে, এখান থেকে আমরা 3 সিএম গ্রেডিং দিয়ে দেবো হচ্ছে কোথায়, এই বটমে। 3 সিএম 3 সিএম এখানে দিতে হবে, এটা হচ্ছে 3 সিএম। প্লাস এখান থেকে ফার্স্ট, এখানে সেকেন্ড। তারপর হচ্ছে ওপেনিং, এই কাপ ওপেনিং এখানে আমরা দেখছিলাম 5 মিলি গ্রেডিং, এখানে আমরা 5 মিলি গ্রেডিং দিয়ে নেব 0.5। ওকে, তারপর এখান থেকে এটাকে আমি করব হচ্ছে ফার্স্ট ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক। এই হচ্ছে আমার কাপ। এখন আসেন হচ্ছে স্লিপ লেন্থ। তো স্লিপ লেন্থের গ্রেডিং এখানে কত, স্লিপ লেন্থ আমাদের একটা সিবি থেকে যেটা জি নাম্বার, এটা হচ্ছে 83, 85 হাফ। 83 থেকে 85 হাফ 2.5 সিএম, 88 2.5 সিএম, 88-তে 90 হাফ 2.5 সিএম, সবগুলো হচ্ছে 2.5 সিএম গ্রেডিং। তো সবগুলো যদি 2.5 সিএম গ্রেডিং হয়, তো এখানে আপনাকে কি করতে হবে, হ্যাঁ এখানে কিন্তু একটা বিষয় আছে। তো 2.5 সিএম তো আপনি এখানে দিবেন, ঠিক আছে। এইখানে যে শোল্ডার গ্রেডিংটা আছে, এই গ্রেডিংটা কিন্তু আপনাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। এখানে কতটুকু গ্রেডিং দিয়েছেন আপনি, এখানে দিচ্ছেন হচ্ছে 1 সিএম, ঠিক না। তো এই 1 সিএম গ্রেডিং কিন্তু আপনাকে এইখানে দিতে হবে আগে, কারণ এই গ্রেডিংটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার স্লিপ লেন্থের গ্রেডিং দিতে হবে 2.5 সিএম। তো এখন এটা যদি আমি করতে যাই তাহলে কিভাবে করা যায়, আচ্ছা দেখি। কন্ট্রোল, দেন হচ্ছে এখান থেকে এই সিবি থেকে গ্রেডিং, সিবি থেকে যদি মেজারমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেডিং করা খুবই একটু ঝামেলায় পোহাতে হয়, সেটা কিন্তু আমরা আপনাকে দেখাইতেছি। ওকে, তো এখন আমি এখানে 2.5 সিএম, আমি 2.5 সিএম এখানে দিয়ে নিলাম। এখানে 2.5, আমি 2.5 দিয়ে নিলাম। ওকে, এখান থেকে এটা ফার্স্ট ক্লিক, এখানে সেকেন্ড ক্লিক। আর এইখানে একটা গ্রেডিং আছে, এটা আমরা পরে দেখতেছি। তারপর হচ্ছে এই যে পয়েন্ট আছে, এখানে কতটুকু দিয়েছিলাম, এই পয়েন্টটুকু আপনি দেখার আগে আপনাকে দেখতে হবে যে আচ্ছা আমরা এক কাজ করি, এখানে কতটুকু গ্রেডিং শো করছে। এখানে আমরা 1 সিএম দিয়েছিলাম, যদি আমরা এখানে 1 সিএম দিই তাহলে কি হয় দেখতে হবে। এখানে দিলাম হচ্ছে, সরি এই এখানে, এখানে 1 সিএম। ওকে, আচ্ছা এই 1 সিএম এখানে ধন দিলাম। তারপরে এখানে আপারে গ্রেডিং দেব। আপারে গ্রেডিং আছে হচ্ছে 1 সিএম, আমি দেখছিলাম সম্ভবত, দেখি আপার কোথায়, আপার হচ্ছে H1, H1 নাম্বার, এই স্লিপ উইথ হচ্ছে 21 হাফ, 23 হাফ, 24 হাফ, 1 সিএম। এখানে আমি দেবো হচ্ছে 1 সিএম গ্রেডিং। এটা না, ওয়াইতে দিতে হবে 1 সিএম। কারেন্টটা যাতে একটু ডিস্টার্ব হলো আর কি, কাজটা প্রপারলি সুন্দরভাবে করতে পারতেছি না। আপনাদেরকে বুঝাইতে গেলে তো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বুঝাইতে হবে, তারপর আমরা বুঝাইতেছি যতটুকু পারি। হ্যাঁ, এখন এইখানে যে 1 সিএম দিছি, এখানে 1 সিএম দেবো না, এখানে আমাদের দিতে হবে একটু গ্রেডিং, সেটা হচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের সার্কেল অনুযায়ী গ্রেডিংটা দিতে হবে, এই সার্কেল অনুযায়ী গ্রেডিংটা দিতে হবে। তো সেই জন্য আমি একটা সিস্টেম এখানে আপনাকে দেখাবো কিভাবে এটা করতে হয়। আর এইখানে একটা গ্রেডিং আছে যে 5 মিলি করে আমাদের একটা মেজারমেন্টের কথা বলছিল, কোথায়, এই যে 27 সিএম ফ্রম 5 সিএম হচ্ছে গ্রেডিং। তো এখানে 5 সিএম যদি গ্রেডিং হয়, সেটা আমাদের এখানে গ্রেডিং দিচ্ছে হচ্ছে 2.5 সিএম, এখানে দিব হচ্ছে 2 সিএম, এটাই হলো কথা। এখানে আমরা 2.5 সিএম দিয়েছিলাম, এখানে দিব হচ্ছে 2 সিএম। এই, ঠিক আছে। তারপর এখানে এলবোর একটা মেজারমেন্ট, হ্যাঁ এলবোর একটা গ্রেডিং আছে, সেটা কত, এলবোটা হচ্ছে 17, 17.5, 18, 18.5, 1/2 সিএম গ্রেডিং। তো এখানে আমাদের 1/2 সিএম গ্রেডিং দিতে হবে, এটা হচ্ছে এইখানে 0.5। ওকে, আর এখানেও আমাদের একটা গ্রেডিং আছে, সেটা কিন্তু আমরা দিইনি, এটা এখন দিতেছি 0.5। ব্যাস হয়ে গেল। তাহলে আপনার এই এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে, এটা লাইনটা অবশ্য না রাখলেই ভালো, এখানে দরকার নেই, এই লাইন উঠাই দিলাম। তো এখন আসেন হচ্ছে সার্কেলের বিষয়।
অর্থাৎ মেইন পয়েন্টটা হচ্ছে এটা যে আমাদের এই বডি সার্কেলের সাথে স্লিপের সার্কেলটা 100% ম্যাচ থাকতে হবে। তো তার আগে আমি একটু কলারটা গ্রেডিং করে আসি। তো কলারের গ্রেডিং কিন্তু আমাদের অটোমেটিক্যালি হয়ে গেছে। যেমন এইখানে যে আমার লিঙ্ক করা আছে, এখানে যদি আমি ডাবল ক্লিক করে এভাবে রিকোয়ার দিই বা হচ্ছে ইকুয়ার দিই, ইকুয়ার দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের এরকম এখানে গ্রেডিং হয়ে গেছে। ঠিক আছে, এখানে আর গ্রেডিংয়ের ঝামেলা শেষ। এখন আমাদের মেইন জায়গা যেটা রয়ে গেছে সেটা এটা, সেটার জন্য আমাদের একটু কাজ করতে হবে। F10 প্রেস করে একটু গ্রেডিংটা হাইড করতে হবে। তারপর এখানে মেজারটা শো করতে হবে, লেন্থ মেজার। এখানে লেন্থটাকে একটু শো করলাম, এখানে 27.25। তারপর এখানে আবার কি করতে হবে, F1 ডেভেলপ, এটাকে নিয়ে নিলাম। দেন হচ্ছে লিঙ্ক করবো আর কি, এটাকে লিঙ্ক করবো কনস্ট্যান্ট বাই মেজার, এখানে ধরলাম। তারপর এই যে মেজারমেন্ট আছে মেজারমেন্ট এখানে লাগাই দিলাম। ঠিক আছে, এখন কথা হলো যে আমি এটা বড়টা লাগালে আমি ছোটটাও তো লাগাইতে পারি। ভালো কথা, আমরা ছোটটাই লাগাই, অসুবিধা নেই। তার মানে এখানে আমি এই যে এটা উঠাই দিলাম, ডিলিট করলাম। দেন আবার 8 লেন্থ মেজার, ছোটটা নেই, কারণ এই সমস্ত জায়গায় ছোটটা নিয়ে, কারণ মেজারটা যেন ভিতরে থাকে, এর ভিতরে যেন থাকে, বাইরে যেন না যায়। ঠিক আছে, সেজন্য এটা করতে হয়। তো এখন আবার F3, তারপর সে কনস্ট্যান্ট বাই মেজার, এখান থেকে এখানে নিলাম। এখন কিন্তু ভিতরে আসছে, দেখছেন ভিতরে আসছে। এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার মধ্যে একটা কাট মার্ক দেবেন, কাট মার্কটি F2, এই নুস, এই নুসটা এখানে দিয়ে দেবেন। নুসটা দেওয়ার মানে হচ্ছে আমাদের এখন ছোট মানে বেস সাইজ যতটুকু গ্যাপ আছে সবগুলো সাইজেই এতটুকু গ্যাপ থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের বডির সার্কেলের সাথে স্লিপের সার্কেল ঠিক আছে। এখন এখানে আমি এটাকে শো করলাম, দেখেন ছোটটা বেশি আছে, বড়টা কিন্তু বাদ পড়ে গেছে। তো সেই জন্য এখন আমার যেটা করতে হবে, এখানে জাস্ট দুইটা পয়েন্টকে এভাবে সিলেক্ট, দেন গ্রেডিংয়ে যাই, যাওয়ার পর হচ্ছে এই এক্স বরাবর, এটা এক্স বরাবর এটাকে ডাবল ক্লিক করতে থাকবেন। দেখেন, দেখেন যত ডাবল ক্লিক করবেন তত কি হবে, ডাবল ক্লিক করতে থাকবেন। অথবা আপনি এক্স বরাবর এটাকে, হ্যাঁ এভাবে ডাবল ক্লিক করতে থাকবেন। এরকম হচ্ছে কেন বুঝতেছি না, কেন কি হলো কি, এরকম হওয়ার তো কথা না, এরকম হলো কেন, আচ্ছা দেখি, কোনো কোনো সমস্যা হয়েছে হয়তো বা। ঠিক আছে, সেটা একুয়েট দিই যদি, তাহলে কি হয়, ডাবল ক্লিক করার পর একুয়েট দিলাম। এখন যদিও ঠিক আছে কিন্তু স্লিপ শেপটা তো ভালো হলো না, বরং ছোট সাইজ বড় সাইজ এলোমেলো হয়ে গেল। এলোমেলো হওয়ার কারণটা কি, এলোমেলো হওয়ার কারণ কি? তার আগে আমাদের একটু আরেকটু দেখে আসতে হবে যে স্লিপ লেন্থের মেজারমেন্টটা আমরা একটু করে আসি, যে আসলে লেন্থের মেজারমেন্টটা কি ঠিক আছে কি না। ঠিক আছে, তো সেই জন্য আমরা এটা কি করব, এই যে এমটি করব, এটা এমটি করে সবগুলো উঠাই নিলাম। ওকে, তারপর এখন এখান থেকে আমরা মেজারটা করব, গ্রেডিংটা হাইড করার পরে, হাইড করার পরে একটু মেজারটা করি। F8 লেন্থ, এখান থেকে এখানে, এখানে সবগুলো আইছে, তারপর এখান থেকে হচ্ছে এখানে, এখানে আইছে, তারপর এখান থেকে এখানে, তারপর হচ্ছে এখান থেকে এখানে দিব হচ্ছে 0.5। ওকে, সরি এটা হলো না, না এটা উঠে দিলাম। মানে এই 0.5টা আমরা কিভাবে নেব, আমি এখানে একটা 5 cm একটাই নেই, মানে 5 cm না 6 cm, এদিকে একটা লাইন নিয়ে নিলাম, 6 cm একটা লাইন নিলাম। ঠিক আছে, এই 6, সরি 6 cm একটা লাইন নিলাম, তারপর এখানে 0 0 দিলেই হবে। বাস এই 6 cm, তার মানে কি এখন আমি এটা কি করব, আবার লেন্থে গেলাম, এই মেজারমেন্টটা আমি নিলাম। এটা কিসের মেজারমেন্ট, এটা নিলাম হচ্ছে কাপের মেজারমেন্ট, 6 cm, এই 6 cm সবগুলো সাইজ আমার 6 cm। এখন এই যতগুলো হলো সবগুলোকে আমি টোটাল করব কিভাবে, এইভাবে ক্যালকুলেশন,
এখন দেন আমাদের প্রথম সাইজটি ছিল হচ্ছে কত 88.97। একটু 88 একটু বেশি হওয়ার কারণটা হলো কি, বেশি তো আমরা রাখি নাই, তার মানে আমাদের হিসেবে কোনো জ্ঞান ছিল। তো যদি আমাদের এই বেশি থাকে, এখানে লাগবে আমার 88, তো এখানে 97 বেশি আসতো, ওই 97টা আমি এখানে কমাই দিলাম। কিভাবে? F3। আপনার কিন্তু কাজ করার পর অনেক সময় দেখা যায় মেজারমেন্ট আপনি আহ, মানে কম বেশি হতে পারে, বা আপনার কোনো একটা টাইপ মিস্টেক বা কোনো হিসাব কিতাব করতে গিয়ে একটু মিস্টেক হতেই পারে। ওই জন্যে ফাইনালি প্যাটার্ন করার পরে প্যাটার্নটাকে ভালো করে চেক দিতে হবে প্রত্যেকটা পয়েন্টে, ঠিক আছে? তো এখানে আমার কমাই দিতে হবে কত, -0.97, 97 কমাই দিলাম, 00 কমাই দেওয়ার পর এটাকে আমি এ লাইন করলাম, সরি, এ লাইন করার জন্য F1 সোজা করলাম। এখন যদি আবার এটাকে মেজারমেন্ট করি, যেমন হচ্ছে এখানে F8 লেন্থ এরিয়া, এখান থেকে এই বরাবর আবার নিলে আমার কিন্তু দেখেন এখন 88 হয়ে গেছে, ঠিক আছে? 88 হয়েছে, কিন্তু আমার গ্রেডিং কত, 2.5 cm। দেখেন এখানে গ্রেডিং আমরা 2.5 cm দিয়েছিলাম, এখানে আড়াই, সবগুলো 2.5 cm আমাদের গ্রেডিং এখানে আছে, ঠিক আছে? এখন যদি আমরা মেজারমেন্টটা চেক করি যে এখানে বড় সাইজ কত, সব বড় সাইজটা কত, সব বড় সাইজ হচ্ছে 98, তার ছোট সাইজটা হচ্ছে 83। এখন এখানে দেখি কি আছে, বড় সাইজ 98 আর ছোট সাইজ 83, দেখেন 100% ঠিক আছে, এখানে 100% ঠিক আছে, তার মানে আমাদের এখানকার গ্রেডিং ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই স্লিপের এই গ্রেডিংটা কেন এরকম হলো, এটা নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে আসলে বিষয়টা কি। তো এখন এটাকে আমরা আমরা একটু কাজ করে দিই, F6, আবার এখানে গেলাম, তারপর এই পয়েন্টটাকে যদি আমি এখন গ্রেডিং দিই, এখানে এক্সিয়াম মাইনাস এক্সিয়াম দিলে হয় কি, না এখানে আমি এক্সিয়াম দিই বলছি, প্লাস এক্সিয়াম দিলাম। এক্সিয়াম দিলে আমাদের কি হলো, এই যে এটা ইয়েলো কালারটা, তারপরে গ্রিন কালারটা, তারপর হচ্ছে বেস প্যাটার্ন, এটা সব ঠিক আছে। জাস্ট এইটুকুর মধ্যে এই দুইটা সাইজ একটু বেশি হয়ে গেছে, তাই না? এই দুইটা সাইজ বেশি হলে আমাদের কি করতে হবে, দুইটা সাইজকে আমি 0.5 দিয়ে দিই, কি আসে, 0.5 দিলে হচ্ছে না, 0.5 দিলে হচ্ছে না, না? এটা একটু সমস্যা। তাহলে এটাকে আমাদের কাজ করে কিন্তু কারেন্টও নাই, ইউপিএস এর চার্জও তো চলে যাবে এখন, তাহলে এখন কি করা যায়? এটা নিয়ে আমাদের ঘাটতে হবে, অনেকগুলো কাজ আছে এখানে। যেমন এটাকে এদিকেও ঠিক আছে, হাফ সিএম, এখানে 1 সিএম, এখানে এখানে আমাদের একটু গ্রেডিং অ্যাডজাস্ট করতে গেলে এখানে 1 সিএম এর বেশি হয়ে গেছে, দেখছেন? এই জন্য তো সমস্যাটা। আমাদের এখানে লাগবে হচ্ছে 1 সিএম, তো খাইছি, এখানে আমার লাগবে হচ্ছে 1 সিএম, এখানে এত বেশি হয়ে গেল, কারণ কি? তাই তো বলি যে শালা, ওকে, দুঃখিত। আমি তো ওই যখন যখন এই আপার গ্রেডিংটা দিলাম, ওই সময় সম্ভবত আমার একটু ঝামেলা হয়েছিল, আমাদের 1 সিএমের জায়গায় আমাদের বেশি হয়ে গেছিলো, ঠিক আছে? তো এখন আসেন, এখন আপনি এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে আপনাকে বাড়ায় দেন, যেমন এখানে এখন 1.3 দিয়ে দেখি কি হয়, দেখেন আরও একটু বাড়াই দিই, 1.5 দিই, 1.5 দিই, দেখেন আরও একটু বাড়াইতে পারেন, এখানে এই আমার কারেন্ট চলে গেছে, 1.7 দিলাম। তো ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত করছি, দেখেন অ্যাডজাস্ট প্রায় হয়ে গেছে। তো এই ছিল আমাদের ভিডিও, আশা করি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন, ওকে? তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।